সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে কিছু কথা হাজির করতে চাই, বলতে চাই। এক নম্বর কথা হলো, আমাদের দেশের মধ্যে এই মাহফিলের সিজনে পুরো দেশের মধ্যে যদি কম করেও ধরি 1,00,000 মাহফিল হয়। কত মাহফিল? 1,00,000। 1,00,000-এর চাইতেও বেশি হয়। তবে যদি ধরি 1,00,000 প্রত্যেকটা দিন, এই 1,00,000 মাহফিল হয়। শ্রোতা যদি বড় মাহফিল গুলোতে ধরা হয়, কমপক্ষে 1,00,000 মানুষ ধরলাম, তাহলে প্রত্যেকটা দিন 1,00,000 মাহফিলে 1,00,000 করে যদি শ্রোতা হয়, কতগুলো শ্রোতা হচ্ছে চিন্তা করছেন? আসলে এই 1,00,000 মাহফিলে যদি একটা করে শ্রোতা যদি হেদায়েত আসে, তাহলে কতগুলো শ্রোতার হেদায়েত আসতেছে? 1,00,000। প্রত্যেকটা দিন যদি 1,00,000 মানুষের হেদায়েত আসে, এই দুনিয়ায় খারাপ, বাটপার, জিনাকার, মুনাফিক আর মানুষ থাকবে? থাকবে না। আচ্ছা, থাকবে না। তাহলে এই মাহফিলগুলোতে এত পরিমাণ মাহফিল হয়, শ্রোতা লাখ লাখ হাজার হাজার হয়, কিন্তু এই শ্রোতাগুলো হেদায়েত আসে না কেন? প্রশ্ন আছে না? একটা বছর বোঝার বিষয় আছে না? এক নাম্বার কারণ হলো, এই জন্য আসে না কারণ মাহফিল করতে 3 জন মানুষের প্রয়োজন হয়, 3 শ্রেণীর লোকের প্রয়োজন হয়। তাদের 3 জনের একটারও নিয়ত হয় না। এক নাম্বার যে কমিটি হয়, তাদের নিয়ত থাকে টাকা আমরা সুদের উপর লাগা নিয়ে আসবো, দরকার পড়লে টাকা 1,00,000 লাগুক, 2 লাখ লাগুক দেব, কিন্তু বক্তা লাগবে ভাইরাল। ট্রেনের মধ্যে দরকার পড়লে যে কয়েকজন যত টাকা হোক আমি বক্তা নিয়ে আসবো, যেই বক্তা ভাইরাল বেশি, যেই বক্তা মানে একটু পাগলামি করে বেশি, গান গায় বেশি, যেই বক্তাকে আনলে শ্রোতা হবে বেশি, সেই বক্তাকে নিয়ে আসবো। তাদের টাকা 1,00,000 লাগে লাগুক, ঠিক কিনা? আর বক্তাদেরও নিয়ত থাকে যে আমি কেমনে বয়ান করলে, হাসি ঠাট্টা করলে আমার দাওয়াত বাড়বে। এখন হুজুরকে বাঙালিদের ইচ্ছা এইটাই, বাঙালিদের ইচ্ছা ওইটাই যে কোন বক্তা একটু হাসায় বেশি, লাফালাফি করে বেশি, তাই না? তার আওয়াজ সুন্দর। তো তারও নিয়ত ঠিক নাই, বক্তারও নিয়ত ঠিক নাই, কমিটিরও নিয়ত ঠিক নাই। এই 3 জনের নিয়ত ঠিক না হওয়ার কারণে লাখ লাখ মাহফিল হচ্ছে, লাখ লাখ শ্রোতা হচ্ছে, কিন্তু এই মাহফিলের মধ্যে কোন সময় কোন জায়গায় কোন হেদায়েতের বাতি জ্বলে না, ঠিক কি না? কোন তো আসুন আমরা সর্বপ্রথমে আমাদের নিয়তটাকে সহি করে লই। কি সহি করে লই? নিয়তটাকে সহি করে লই। আমাদের নিয়ত হবে এখানে বসা থেকে নিয়ে ওঠা পর্যন্ত একটাই নিয়ত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা এবং জান্নাতের রাস্তায় ঢোকা। জান্নাতের রাস্তায়, কথাগুলো খুব খেয়াল করে বুঝবেন।